শ্রম আইন লঙ্ঘন মামলায় শ্রম আদালতে হাজিরা দিয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস। তার জামিন বাড়ানো হয়েছে 14 আগস্ট পর্যন্ত। বিস্তারিত জানবো আমার সহকর্মী মহিউদ্দিন মধুর কাছ থেকে। তিনি আছেন সেখানে। মধু, আপিল শুনানি তো শেষ, কি তথ্য আছে আপনার কাছে সর্বশেষ, এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আজ গণমাধ্যম কর্মীদের কি বললেন? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইশরাত, মূলত সকাল 11টায় ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছেন শ্রম আপিল ট্রাইব্যুনালে। আসার পরে শুনানি হয়েছে এবং তিনি জামিন বাড়ানোর জন্য বলেছেন। স্থায়ী জামিন চেয়েছেন, স্থায়ী জামিনটি গ্রহণ করেনি আদালত, তবে তার জামিন বাড়ানো হয়েছে যেমনটি আপনি বলেছেন 14 আগস্ট পর্যন্ত। পরবর্তীতে তিনি এসেছেন, গণমাধ্যমের সাথে কথা বলেছেন। শুরুতে তিনি আজকে বলেছেন যে খুব আনন্দ পেয়েছেন, কারণ এখানে খাঁচা ছিল না, অর্থাৎ দুদকে করা মামলায় তিনি নিম্ন আদালতে যখন গিয়েছেন তখন তাকে খাঁচাবন্দি হতে হয়েছে, আদালতে খাঁচায় দাঁড়াতে হয়েছে। সেটি নিয়ে তিনি তীব্র সমালোচনা করে বলেছেন তিনি চান যে দেশের আদালত থেকে কোথাও যেন খাঁচা না থাকে, এটি অমানবিক। এই কথাটি তিনি বলে তারপরে বলেছেন সাংবাদিকের প্রশ্নের প্রেক্ষিতে যে প্রধানমন্ত্রী যে এই কথাগুলো বলেছেন সেই প্রেক্ষিতে বসার বা আলোচনার কোনো সুযোগ আছে কিনা। তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন প্রধানমন্ত্রীর সব কথাই তিনি নোট নিয়েছেন, সব কথাই তিনি শুনেছেন মনোযোগ দিয়ে, এবং তিনি বলেছেন নতুন কিছু বলেনি। তিনি যা অভিযোগ করেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে সব জবাব 2012 সালেই তিনি দিয়েছেন। ইতিমধ্যে এই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। নতুন করে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগের প্রেক্ষিতে সেটি অনুসন্ধানের বিষয়, এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের দাবি। তিনি বলেছেন অনুসন্ধান করুক, তাহলে সেক্ষেত্রে 2000 ওই সময় অর্থাৎ তার সময় তিনি এমডি ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়াও অন্যান্য যারা ছিলেন পর্ষদে তাদেরকেও তখন আদালতে দাঁড়াতে হবে। তিনি বলেছেন তখন তিনি দ্বিতীয় সারিতে চলে যাবেন, অর্থাৎ খাঁচাবন্দি হলে তখন আকবর আলী খান থেকে শুরু করে অন্যান্য যারা ছিলেন তৎকালীন সময়ের পরিচালক তাদেরকে আগে দাঁড়াতে হবে। তখন তিনি বলবেন যে আমি তখন আনন্দের সাথে দাঁড়াবো, তখন সবাই মিলে তখন সেই পরিচালনা পর্ষদকে একসাথে দাঁড়াতে হবে। এই বিষয়গুলো তিনি আলোচনা করেছেন এবং আজকে বলেছেন। পরবর্তীতে তার আইনজীবী যিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্থায়ী জামিন না দেওয়া আপিলের ট্রাইব্যুনালের মধ্যে এটি অমানবিক আচরণ, এটি প্রতিহিংসার শিকার তিনি হচ্ছেন। তবে সরকার পক্ষ থেকে যিনি বলেছেন কলকারখানা আইনজীবী, তিনি বলেছেন যে এটি আইনি প্রক্রিয়া, সংক্ষুব্ধ হলে তারা হাইকোর্টে যেতে পারেন।